হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আজকে নিয়ে এলাম নতুন এক খবর। তো যারা যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক জোট ভারতের মাথা ব্যথার কারণ। তো চলেন দেরি না করে দেখে আসি ভিডিওটি। দক্ষিণ এশিয়ায় রাজনীতিতে বহুদিন ধরে কোণঠাসা ভারত। একে একে সব প্রতিবেশীর আস্থা হারিয়ে দিল্লি এখন পুরো দস্তুর একা। উল্টো পাকিস্তান ধীরে ধীরে বাড়াচ্ছে মিত্রের সংখ্যা। ফলে দিল্লির চোখে আগুন আর কান থেকে বের হচ্ছে গরম ধোঁয়া। বাংলাদেশ সহ বিশ্বের ১৯টি দেশের অংশগ্রহণে পাকিস্তানে শুরু হয়েছে নবম ইন্টারন্যাশনাল পাকিস্তান আর্মি টিম স্পিরিট কম্পিটিশন, সংক্ষেপে প্যাটস ২০২৬। বুধবার পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আনুষ্ঠানিকভাবে এই আন্তর্জাতিক সামরিক মহড়ার সূচনা হয়। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR এক বিবৃতিতে জানিয়েছে, খাইবার পাখতুনখাওয়ার পাব্বি শহরে অবস্থিত ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মহড়ার কার্যক্রম শুরু হয়। এর পরপরই শুরু হয় ৬০ ঘণ্টা ব্যাপী টহলভিত্তিক কঠিন ও চ্যালেঞ্জিং সামরিক প্রতিযোগিতা। ISPR এর তথ্য মতে এই আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক মহড়ার মূল লক্ষ্য হচ্ছে অংশগ্রহণকারী সেনা সদস্যদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও বাস্তবভিত্তিক সামরিক দক্ষতা যাচাই করা। প্রায় বাস্তব যুদ্ধ পরিস্থিতির কাছাকাছি পরিবেশে পরিচালিত এই মহড়ায় সেনাদের দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা, নেতৃত্বগুণ, দলগত সমন্বয় এবং চাপের মধ্যে কার্যকরভাবে কাজ করার দক্ষতা মূল্যায়ন করা হচ্ছে। এই মহড়ায় বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে সৌদি আরব, বাহরাইন, বেলারুশ, মিশর, ইরাক, জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, নেপাল, কাতার, শ্রীলঙ্কা, তুরস্ক, যুক্তরাষ্ট্র, উজবেকিস্তান সহ মোট ১৯টি বন্ধুত্বপূর্ণ দেশ। এসব দেশের মোট ২৪টি আন্তর্জাতিক সামরিক দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। পাকিস্তান ISPR জানায়, পাকিস্তান আর্মি টিম স্পিরিট নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক ও কাজকেন্দ্রিক পেশাদার সামরিক মহড়া, যা প্রতি বছর নিয়মিতভাবে আয়োজন করা হয়। এই আসরে আয়োজক দেশ পাকিস্তানের সেনাবাহিনী ও নৌবাহিনীর মোট ১৬টি স্থানীয় দল অংশ নিচ্ছে। পাশাপাশি পাকিস্তান বিমান বাহিনীর প্রতিনিধিরা পর্যবেক্ষক হিসেবে মহড়ার সঙ্গে যুক্ত রয়েছেন। ISPR এর ভাষ্য অনুযায়ী এই মহড়ার মূল উদ্দেশ্য কেবল প্রতিযোগিতা নয়, বরং দলগত চেতনার মাধ্যমে ধৈর্য, সহনশীলতা এবং পারস্পরিক আস্থা গড়ে তোলা। একই সঙ্গে অংশগ্রহণকারী দেশগুলোর সেনাবাহিনীর মধ্যে নতুন কৌশল, ধারণা ও সেরা দক্ষতা বিনিময়ের মাধ্যমে সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ কার্যক্রমের সমন্বয় জোরদার করাও এই আয়োজনের অন্যতম লক্ষ্য। পাকিস্তানে এই আন্তর্জাতিক সামরিক মহড়া প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে। এর আগে সর্বশেষ ৮ম পাকিস্তান আর্মি টিম স্পিরিট অনুষ্ঠিত হয়েছিল ২০২৫ সালের এপ্রিল মাসে। ধারাবাহিকভাবে আয়োজিত এই মহড়া দক্ষিণ ও মধ্য এশিয়া সহ বিভিন্ন অঞ্চলের সেনাবাহিনীগুলোর মধ্যে পেশাদারিত্ব ও সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে প্যাটস ২০২৬-এর মতো বহুজাতিক সামরিক মহড়া আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করার পাশাপাশি সন্ত্রাস বিরোধী সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক বোঝাপড়া গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তো গাইস, ভিডিওটি সবার কেমন লাগলো? এরকম সব নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।